আইসক্রিম সবারই ভীষণ প্রিয় খাবার। গরম পড়লেই মন শুধু আইসক্রিম আইসক্রিম করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এসেছি শখ থেকে মাহফুজা আফরোজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা আপনাদের কাছে বেশি থাকলে চিনিটা না দিলেও চলবে। আমার কাছে কনডেন্স মিল্কটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। দুধটা জাল করার সময় লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন নিচে দিয়ে না লেগে যায়, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দুধটা ঘন প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এখন আমি এই পাশে 1.5 কাপ হুইপ ক্রিম বিট করে নিব। আর ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যতক্ষণ পর্যন্ত ক্রিমটা ভালোভাবে ফোমে পরিণত না হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। খুবই কম খরচে বাসায় যদি এত মজার আইসক্রিম বানানো যায়, তাহলে আপনারা কখনোই বাইরে থেকে আর আইসক্রিম কিনে খেতে চাইবেন না। একবার এভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় এই আইসক্রিম। দেখেন কতটা ঘন ক্রিম হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে যে জাল করে রেখেছিলাম সেটা নর্মাল তাপমাত্রায় চলে এসেছে। এখন আমি আইসক্রিমের বক্সে দুধটাকে ঢেলে কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। কয়েক ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব। আপনাদের হাতে সময় থাকলে এই দুধটাকে আরও বেশিক্ষণ জমিয়ে নেবেন, তারপরে বিট করলে আইসক্রিমটা আরও টেস্টি হবে আর ভীষণ ক্রিমি হবে। দুধটা বিট করা হয়ে গিয়েছে, এখন আমি এই ফোমের সঙ্গে এই দুধটাকে মিশিয়ে নেব। ফোমের সঙ্গে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আইসক্রিমটা রেডি হয়ে যাচ্ছে। তারপর শুধু জমানোর পালা। খুবই কম সময়ে কম খাটনিতে খুবই মজার একটা আইসক্রিম ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখন বাচ্চাদের পরীক্ষার সময় চলতেছে, বাচ্চারা পরীক্ষা দিয়ে এসেই ক্লান্ত মনে আইসক্রিম শুধু চায়। বাসায় যদি এমন আইসক্রিম থাকে, বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে। ক্রিমটার সঙ্গে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি বিটার মেশিন দিয়ে আরেকটু বিট করে নিচ্ছি, তাহলে ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে মেশানো আমার হয়ে গিয়েছে। আজকে যতটুকু উপকরণ নিয়েছি আমি 2 বক্স আইসক্রিম হয়ে যাবে এখান থেকে।
আমি এখন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম সেজন্য ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সেই আগের দুধের বক্সটা আর একটা বক্স আমি খালি নিয়েছি। দুইটা বক্সেই আমি রেখে দেব এই আইসক্রিমগুলো। এখন আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে জমাবো 12 থেকে 14 ঘন্টা। তাহলে খুবই ভালোভাবে জমে যাবে। দেখেন কতটা সুন্দরভাবে জমেছে আর কতটা ক্রিমি দেখা যাচ্ছে। খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এখন আমি একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। কিছু বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা টেস্টি হয়েছে। দেখেন বাটিতে করে আপনাদের জন্য পরিবেশন করে আমি নিয়ে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।